তোমরা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করো কিন্তু রান্না করতে গেলে ব্যাড স্মেল বেরোয়, চাইলে তোমরা এই রান্নাটা দেখে শিখে নিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রথমে আমি আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, লেবু রস দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আজকে রান্না হবে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি, তাই প্রথমে আগে মাংসগুলোকে ভেজে নিলাম, এরপর হচ্ছে আলুকে ভেজে নিতে হবে। তো মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন মাংসগুলোকে নামিয়ে একই তেলের মধ্যে কয়েকটা আলুকে কিউব কিউব করে কেটে লবণ দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে। মাংসের মধ্যে আমরা আলু খেতে পছন্দ করি, তাই আলুটা একটু বেশি করে দিলাম। এই তো আলু ভাজা হয়ে গেল, মাংসটাও ভাজা হয়ে গেল। এখন এগুলাকে রান্না করতে হবে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এই রান্নাটার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে রসুন বাটাটা বেশি দেওয়া দরকার। আদা বাটা হচ্ছে, অর্থাৎ রসুন যা দিবেন তার অর্ধেকটা আদা দিতে হবে। তো আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে গেছে, তখন দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর হচ্ছে হোমমেড মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এখন এগুলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো মশলাটা যাতে পুড়ে না যায়, তাই অল্প একটু পানি দিয়ে দিলাম অফ ক্যামেরায়। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন যে মশলাটার মধ্যে তেল ভাসতে শুরু করলো, তখন দিয়ে দিতে হবে মাংসগুলো। এখন মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট জাল করে নিতে হবে, যাতে মাংসটা প্রপার কুক হয়ে আসে। এই তো মাংসগুলোর সাথে মশলাটা মিশানো শেষ। ঢাকনা দিয়ে প্রায় 6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর মাঝে ঢাকনা সরিয়ে কয়েকবার নেড়েও দেওয়া হলো। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও কয়েক মিনিট জাল করে নিব, যাতে আলু আর মাংস আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তবে এর মাঝে ঢাকনা সরিয়ে কয়েকবার নেড়ে নিতে হবে, নয়তো কিন্তু প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন আলু আর মাংসটা প্রপার কুক হয়ে এসছে, তখন দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। অনেকেই ভুল ধরতে পারে মুরগির মাংসের মশলা দেওয়া হয় না কেন, কারণ আমি যে একটা মশলা ইউজ করছি এটার মধ্যে সব রকম মশলা দেওয়া ছিল। এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট জাল করে নিতে হবে। তো যখন দেখবেন যে ঝোলটা কিছুটা ঘন হয়ে আসছে, তখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আজকে এই পর্যন্ত রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।